দেখো দেখো আজকে কোথায় চলে এলাম। আমরা চলে এলাম আমাদের বরপেটা রোডের বর্তমান ট্রেন্ডিং মেলা, সেটা হচ্ছে সাউথ আসাম ন্যাশনাল ট্রেড ফেয়ার। তো দেখতেই পাচ্ছ আমরা কে কে এসছি, আমি, বাবা আর মিস্টার সাহা, আমরা তিনজন চলে এসছি এই মেলা দেখতে। তো এখানে গেটের সামনেই প্রথমে দেখা হয়ে গেল কিয়ানের বন্ধু আর ওর মা বাবার সঙ্গে। তো সবাইকে হাই হ্যালো করে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে। ঠান্ডার দিনে তো মেলায় যাই, রাস মেলায় যাই, কিন্তু গরমের দিনে আমি কোনো দিন মেলাতে আসিনি, এই প্রথম আমার গরমের দিনে মেলা দর্শন করা। তো আর মেলা গরমের দিনে তেমন আসেও না, খুব কমই আসে। তো এই মেলাটার কিছু কিছু জিনিস স্পেশালি এসছে, যে সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মেলাতে যা যা দোকান থাকে সব কিছু দোকানই আছে, কিন্তু এই মেলাটা একদম ছোটও না, আর খুব ইউনিক ইউনিক জিনিসও এসছে। এখানে যেতে যেতে একটা উডেন ফার্নিচারের দোকান দেখতে পেলাম, যেখানে বসে একটু পোজ দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ফার্নিচার ডিজাইনগুলো। খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের ফার্নিচার ছিল। অনেক ধরনের দোকান এসছে মেলার, যেটা নিয়ম আর কি, নানান ধরনের দোকান এসছে। আর যেতে যেতে দেখলাম এই আদিবাসী হেয়ার অয়েলেরও একটা দোকান এসছে, তারপর স্টিলের বাসনের দোকান, প্লাস্টিক, ফাইবার যেসব থাকে মেলায় আর কি। তো সব ধরনের দোকানই কিন্তু এসছে এই মেলাতে। নানান ধরনের কসমেটিক্স আইটেম, ক্লাচেস, রাবার ব্যান্ড সব কিছুই বিক্রি হচ্ছিল এখানে, ফিক্সড প্রাইস 50 রুপিসে। তো আমার তো প্রথমে আজকে আসতে ইচ্ছে ছিল না, কারণ আমি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছি সকালে, আর মিস্টার সাহা বিকেলে বলছে চলো আজকেই ঘুরে আসি, কারণ আগামীকাল হচ্ছে স্যাটারডে, শনিবার। তো সেদিনকে আর বাইরের খাবার টাবার খাবো না, নিরামিষ থাকে, তো যার জন্য আজকেই চলে এলাম। আর আমি অনেস্টলি ভেবেছিলাম মেলাটা হয়তো একদম ছোট মেলা, কিন্তু সত্যি সেটা না। তোমরাও যদি ভেবে থাকো যে একটা ছোট মেলা এসছে, সেটা কিন্তু না, মেলাটা ভালোই বড় মেলা ছিল। আর যেতে যেতে দেখলাম এখানে একটা গরম গরম পিঠের দোকানও বসেছে, তো দোকানে গরম গরম পিঠে বিক্রি হচ্ছিল। আর টোকানগুলো দেখে মনে হচ্ছিল সব দোকান বাইরে থেকে এসছে, মনে হচ্ছিল না যে লোকাল কোনো দোকান এখানে আছে। তারপর মিস্টার সাহার বাবা এখানে গান শট করে নিল, দেখতেই পাচ্ছ। আর আমি সত্যি মেলাটা খুবই এনজয় করলাম, আর গরমের দিনে প্রথম এক্সপিরিয়েন্স মেলা, তো ভালোই লাগছিল এসে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এলাম মিনা বাজারের দিকে। আর এখানে এসে দেখি অনেক ধরনের রাইড এসছে, বড় নৌকা, বড় নাগরদোলা, সঙ্গে ব্রেক ডান্স, আর বাচ্চাদের জন্য তো অনেক ধরনের রাইড। তো ঘুরতে 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 আমি আর বাবাই দেখলাম কটন ক্যান্ডির দোকান। কটন ক্যান্ডি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু কটন ক্যান্ডি আমি ইচ্ছে করে আজকে কিনিনি, কারণ আমি কিনলে সেটা পুরোটাই বাবাইয়ের পেটে যাবে। আর মিষ্টিটা এত পরিমাণের মিষ্টি থাকে, যেটা আমি বাচ্চাদের দেওয়া একদমই ঠিক মনে করি না। এই জন্যেই আমি আজকে আর কটন ক্যান্ডি কিনলাম না, হলে আমি যেখানেই দেখি আমি মিস্টার সাহাকে বলি আমাকে কিনে দিতে। তো তারপর দেখো বাচ্চাদের জন্য কত কত ধরনের রাইড এসছে। আর আমি কিন্তু নৌকোতে ছোটোবেলায় চড়েছিলাম, যেটার ব্যাপারে আমি আমার রাসমেলার ব্লগে বলেছি তোমাদের, তারপর আমার কি অবস্থা হয়েছিল। এই মেহেন্দিগুলো মেলাতে আসলে কে কে পড়েছো ছোটোবেলায় বলো তো? আমি কিন্তু অনেকবার পড়েছি মেলাতে এসে এই মেহেন্দিগুলো। তারপর দেখো বড় নাগরদোলাটা দেখেই আমার মাথা ঘোরাচ্ছিল। তারপর চলে এলাম আমরা সেই স্পেশাল এক্সপিরিয়েন্স করতে, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স। আর ঢুকে পড়লাম আমরা, টিকিট করে 100 টাকা করে নেয় পার পারসন। সত্যি এটা একটা ইউনিক পার্ট ছিল মেলার। আর মেলা তো অনেক দেখেছি, কিন্তু এই জিনিসটা এর আগে কোনো মেলায় আমি দেখিনি। এই আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লাগলো। আর এখানে ঢুকেই দেখতে পেলাম না অনেক ধরনের অ্যাকোরিয়াম ছিল, অনেক ধরনের মাছ ছিল। আর বাবাই তো ভীষণ খুশি, কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা ধরবে ও, দেখতেই পারছো। দেখতে দেখতে এই একটা ইউনিক মাছ দেখলাম, আমার কিন্তু কোনো মাছের নামই জানা নেই। দেখো কি সুন্দর মাছটা। আর এরকম ধরনের ইউনিক ইউনিক অনেক ধরনের মাছ ছিল এই অ্যাকোরিয়ামগুলোতে। আর অ্যাকোরিয়ামগুলো দেখতেই পাচ্ছ, কিন্তু জলগুলো একটু ঘোলা ঘোলা ছিল, জানি না কেন, ক্লিন ছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে দেখো আরও কত ধরনের ইউনিক ইউনিক মাছ ছিল। আর বাবাই কত খুশি দেখো, দেখতে পাচ্ছ। আমিও একটু মাছগুলোর সঙ্গে খেলা করার চেষ্টা করলাম, কিন্তু ওনারা আমাকে হয়তো পছন্দ করেনি। তো যাই হোক, আমিও একটু এখানে ট্রাই করলাম মাছের সঙ্গে খেলা করতে, চেষ্টা করলাম, কিন্তু আমার সঙ্গে খেললো না। তো যাই হোক, তারপর চলে এলাম এই দেখো আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স। সত্যি মনে হচ্ছিল সমুদ্রের নিচেই আছি। দেখতেই পাচ্ছ কত ধরনের মাছ এখানে আছে ছাড়া। আর সত্যি এগুলো কিভাবে করেছে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, কিন্তু সত্যি খুবই ইউনিক ছিল এই মেলার এই জিনিসগুলো, মানে এই অ্যাকোরিয়াম বা আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্সটা সত্যি খুবই ভালো লাগলো আমার। আর আমি সত্যি ভাবিনি যে এত ভিড় হবে এই মেলাতে। আমি এসে তো মানে আমার গরমে অবস্থা শেষ, কারণ
অনেক লোক এসছে এই মেলা দেখতে। এখানে স্পেশালি সেই মারমেডগুলোকে দেখতে এসছে অনেক লোক, বিশেষ করে সে এই এক্সপিরিয়েন্সটা করতে এসছে অনেক লোক। আর সেই মারমেড মানে কি, অরিজিনাল তো আর জলপরি হয় না, ওই মেয়েগুলোই আর কি জলপরির কস্টিউম পরে জলের নিচে আর কি একটু তোমার এন্টারটেইন করছে সবাইকে। তো সেটা দেখতেই কিন্তু সবাই এসছে। বিশেষ করে তোমাদের দেখাচ্ছি অবস্থা সেই মারমেড বা জলপরির জায়গাটার সামনে কি অবস্থা, দেখো দাঁড়ানোর জায়গা নেই, এতটা ভিড় ছিল। আমি তো আর এই ভিড়ের ভেতরে একটুও গেলাম না, কারণ একে তো গরমে আমার অবস্থা শেষ। আর বাবাইকে নিয়ে মিস্টার সাহা গেল সামনে, আর সামনে থেকে এই যে ভিডিও করে এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওরা কিন্তু জলের নিচে খুব সুন্দর করে খেলা করছিল বাচ্চাদের সঙ্গে, নানান ধরনের অ্যাক্টিং করে করে দেখাচ্ছিল, পোজ দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটাই। এইটাই হচ্ছে এই মেলার স্পেশালিটি। আর এটা দেখতেই কিন্তু অনেক লোকজন আসছে দূর দূর থেকে এই মেলাটা দেখতে। তো সত্যি খুবই ভালো লাগলো এসে, সত্যি ইউনিক ছিল, আমি আগে কখনো দেখিনি। কিন্তু এটা তো আর কোনো জলপরি না, তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা নর্মাল একটা মেয়ে, জাস্ট কস্টিউম পরে এভাবে এন্টারটেন করছে সবাইকে। আমার এর আগের পার্টটা সত্যি খুব ভালো লেগেছে, সেটা মনে হচ্ছিল যে একদম বাইরের দেশে থাকে না আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স, তো সেটাই মনে হচ্ছিল। আর 100 টাকা যদিও টিকিটের দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে, তবুও কিন্তু ভেতরে আসার পর মনে হলো যে না, পয়সা বসুল। তারপর বাবাইকে আরও একটা রাইড করিয়ে নিলাম, এই গাড়ির রাইড দেখতেই পাচ্ছ, বাবাই চড়ে বসেছে। আর এটা তো ওনাকে করাতেই হবে, কারণ মেলায় এসছে, আর এটা করবে না সেটা তো আর হতে পারে না। তারপর হঠাৎ দেখি এখানে এসে গেছে মিস্টার সৌরভ সাহা। তারপর এখানে সৌরভের সঙ্গে হাই হ্যালো হলো, আর তারপর সৌরভ কিয়ানের পেছনে লাগা শুরু করলো, আর দুজনের ফাইটিং হলো অনেক সময়। তারপর আমরা চলে গেলাম টুসির সঙ্গে দেখা করতে। তো এখানে এসে দেখি টুসি ওর জায়ের সঙ্গে এই যে নৌকায় চড়ে বসছে, বড় নৌকায়। আমি দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি, কারণ মুখের যে অবস্থা করছিল ওরা, মানে এতটা ভয় পাচ্ছিল। আর এই পাশে আবার দেখি কিয়ানের সেই বন্ধুর মা বাবা ওরাও উঠেছে। তো যা অবস্থা, ওদের অবস্থা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আরও অনেক ধরনের খাবারের দোকান ছিল, সবটা তো আর শেয়ার করা পসিবল না। এখানে দেখো বিক্রি হচ্ছে পটেটো টুইস্টার, যেটাও বর্তমান ট্রেন্ডে আছে। তো এখানে এগুলো ফ্রাই করা হচ্ছে। আর তারপর আরেকটা ইউনিক দোকান এসছে, খাবারের দোকান, সেটা হচ্ছে এই যে মানে চপের দোকান। এখানে নানান ধরনের চপ বিক্রি হচ্ছিল, সব ভেজ চপ। আর তারপর এই চপের দোকানের সামনে এসে আমি ভিডিও শ্যুট করতে করতে আমার দেখা হয়ে গেল ওই যে আদিত্যর সঙ্গে, হাসছে আমাকে দেখে। তো ওকেও হাই হ্যালো করে নিলাম। তারপর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, গরম লেগে গেছিলো প্রচণ্ড। আর একটা স্পেশালিটি এই মেলার, সেটা হচ্ছে এই টার্কিশ আইসক্রিমের দোকানটা। তো এখানে এলাম আর কিয়ানকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর সত্যি কথা বলতে আমি কিয়ানকে আইসক্রিম খেতে দিই না, কিন্তু এই আইসক্রিমটা যেহেতু ও এখান থেকে নিজে হাতে নিয়েছে, তো আমি আর না করতে পারলাম না। আর এই আইসক্রিমটা খেয়ে আসার পর ওর খুশখুশি কাশ হচ্ছিল, যেহেতু আইসক্রিম খায় না তেমন করে। তো যাই হোক, এখান থেকে আইসক্রিম খাওয়া হলো, আমরা তিনজনই খেয়েছি সেই একটা আইসক্রিম, বাবাইকে পুরোটা দেইনি। তারপর আমরা কিছু কেনাকাটা করলাম, আর আসার সময় নিয়ে এলাম রাতের খাবারে ছিল রুমালি রুটি, চিলি চিকেন আর বিরিয়ানি। খেতে আমার খুব ইচ্ছে করছিল, আমি সচরাচর বিরিয়ানি তেমন পছন্দ করি